আমাদের সকালে সবচেয়ে বেশি টেনশন থাকে টুপটুপের স্কুলের টিফিন কী দেওয়া হবে। তো রোজ ওর একটা নতুন নতুন ব্যাপার থাকে যে কী দিয়ে আজকে টিফিন কী নিয়ে যাব, আগের দিন এইটা নিয়ে গেছিলাম ওটা ভালো লাগেনি, বা এইটা আমি খেতে চাইছি, বা কোনো ফ্রেন্ডের দেখে এসছে যে এইটা করো। তো সেরকম কিছু একটা অপশান আমাদের রোজ নতুন নতুন রাখতে হয়। তো আজকে আমাদের আমি ট্রাই করব আজকে, সেটা হচ্ছে পনির ফ্রাইড রাইস টাইপের। মানে খুব স্বল্প সময়ের মধ্যে একটুখানি রাইস দিয়ে আর কিছু সবজি দিয়ে আর পনির দিয়ে একটা ফ্রাইড রাইস টাইপের। তো প্রথমে আমি একটা 200 গ্রাম আমুল পনিরের প্যাকেট কেটে নিয়েছি, তার অর্ধেকটা নিয়েছি, অতটাও লাগবে না। তো 100 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা নিয়ে প্রথমে নুন জলে বয়েল করে নিয়েছি যাতে ওটা সফট থাকে। তো কিছুক্ষণ বয়েল করার সাথে সাথে আমি একটুখানি ফুলকপি, যেটা আমাদের কলিফ্লাওয়ার, তাই একটুখানি নিয়ে একটু হালকা কেটে ওর মধ্যে দিয়ে দেবো, কারণ যাতে এটাও ওর সাথে সাথে একটু সফট হয়ে যায়। আর এরপরে এটা আমি কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি এটা বয়েল করব। বয়েল করে আর তারপর সেটা ছেঁকে নেব। সাইডে আমি আর যেসব ভেজিটেবল, যেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম বা বিনস নেই আমার কাছে এখন, বিনস বা মটরশুঁটি, যেগুলো পিস, তো সেইগুলো আমি রেডি করে নেব। ততক্ষণ এটা ফোটাতে থাকছি। ফোটানো হয়ে গেলে আমি ওখানে ঘি দিয়ে একদম কম, যতটা কম তেল দেওয়া যায় বা ঘি দেওয়া যায়, আমি তেলটা অ্যাভয়েড করি, ঘিটা যত কম দেওয়া যায় সেটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানাবো। আমি একটা কড়াই নিয়ে ওভেনের ওপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি প্রথমে কিন্তু তেল দিইনি, তেল বা ঘি কিছু দিইনি। আমি ডাইরেক্টলি ওর মধ্যে আমি গাজরটা দিয়েছি, আর যে বয়েলড যে কলিফ্লাওয়ার, যেটা ফুলকপি যেটা ছিল সেটা নিয়েছি, সেটা নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আবারও একটুখানি জল দিয়েছি, হালকা জল দিয়ে আমি ওটাতে বয়েল করার চেষ্টা করব। হালকা মানে এর জলটা ওর সাথেই থেকে যাবে। তার মধ্যে একটুখানি সল্ট দিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম, ঢাকা দিয়ে একটুখানি বয়েল করে নিলাম। বয়েল করার পরে দেখুন আমি মটর পিসগুলো ওর মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি। পিসগুলো মানে একটু একদম যে বয়েল হয়ে গেলে, সফট হয়ে গেলে পিসগুলো একটু ভালো লাগবে না, অতটা ভালো লাগবে না। তো এই জন্যে একটুখানি হালকা কাঁচা কাঁচা থাকবে। তো সেরকমভাবে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো। তো কয়েকটা মটরশুঁটি আমি কেটে এর মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটাও একটু ভালো আসে, যেটা ক্যারট মানে গাজরের একটু এই কালার, স্যাফরন কালার, আর পিজের যে গ্রিন কালার, আর কলিফ্লাওয়ারের যে হোয়াইট কালার, তার সাথে আমি পনিরটাও দেবো। তো একটু কালারফুলও হবে, ওর তাতে আরও ইন্টারেস্টও লাগবে। আর এই আমি রাইসগুলো দিয়ে দিলাম, খুব কম রাইস, খুব বেশি রাইস ও রাইস খায় না, আর রাইস আমাদের বাড়িতে তেমন কেউ খায় না, তো সেইটুকু অনেক কম রাইস, 2-3 মুঠোই রাইস। আর নিয়ে আমি একটুখানি ওই এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ওই জলেই খানিকটা উপরে নেড়ে নিলাম একটুখানি ওটা। এখনও কিন্তু আমি কোনো ঘি দিইনি এখনও। আর এই আমার ক্যাপসিকাম কাটাটা ছিল, ক্যাপসিকামটা একদম মানে বেশি বয়েল বা বেশি ফ্রাই করবো না, সেই জন্য আমি ওটা ক্যাপসিকামটা পরে দিলাম। এবার এটা আমি একটুখানি নেড়ে নিচ্ছি, হালকা ঝুরঝুরে টাইপের হয়ে গেছে সবকটা। আর ক্যাপসিকামটাও একটুখানি তার যে হালকা সফট হয়ে এসছে, মানে খুব বেশি যে বয়েল হয়ে গেছে তা না। আমি এবার এর মধ্যে হালকা সল্ট, তো রাইসটা দিচ্ছি, রাইসের জন্য যে সল্টটা সেটা দেওয়া হয়নি, আর এবার আমি এতে পনিরগুলো দিয়ে দেবো। একটু হালকা আছে নেড়ে নিই, এটা একটু হালকা হালকা করে নাড়তে নাড়তে ব্যাপারটা একটু ঝুরঝুরে টাইপের হবে। এই জায়গাটা একটুখানি খালি করে আমি ওখানে এবার ঘি দিয়ে আমি সম্বরটা দেবো, যাতে মশলাটা আমি ওমে দিতে পারি। হালকা করে আমি এখানে একটুখানি 1 চামচ কি আধা চামচ মতো ঘি নিয়ে নিলাম। এই ঘিটা নিয়ে নিলাম। এবার ওতে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেলের বা ঘিয়ের উপর জিরে দিলে সেটা আলাদা একটা ফ্লেভার আসে, তো সেই ভালো একটা সেন্ট বেরিয়েছে। উপরে একটা হালকা কালার করার জন্য আমি দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, খুব কম, জাস্ট একটু ইয়েলোইশ কালার থাকবে সেই জন্যে। দিয়ে আমি এটা এর মধ্যে নাড়িয়ে নিলাম।
এবার ওই ঘিটার সাইডে ঘিটা যেটা আছে বয়েল হচ্ছে তার মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা হলে কারি পাতা ফ্লেভারটা মানে আলাদা একটা মাত্রা যোগ করে এর মধ্যে, মানে খুব একটা স্পাইসি বা একটা ভালো একটা সুন্দর একটা খুশবু আসে এর জন্য। তো এই মোটামুটি আমার হয়ে গেছে। আমি এখনও পনির দিইনি। পনিরটা এই হয়ে গেলে, আমার অলরেডি পনিরটা বয়েল করাই আছে, আমি শুধু পনিরটা এর মধ্যে ছেড়ে দেবো। এটা একটু নাড়িয়ে নিই। ভালো একটা সেন্ট পেয়েছি, জিরার একটা ফ্লেভার এসেছে। আমি এই পনিরগুলো যেটা আছে সেই পনিরগুলো বয়েল করে ছেঁকে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই আমার মোটামুটি হয়ে গেছে। পনির বেশি রান্না করলে, ফ্রাই করলে সেটা কিন্তু শক্ত হয়ে যায় আর ওটা ঠিক চামড়া টাইপের হয়ে যায়, তো সেটা অত ভালো লাগে না। সেই জন্য আমি জাস্ট বয়েল করে নিয়েছি। বয়েল করে সেটা আমি এর সাথে উপর মিক্স করে দিলাম যাতে টেস্টটা ভালো হয় আর ওর খেতেও সুবিধা হয়। তো এই আমি এবার টিফিন ডাব্বাতে নিয়ে নেবো। ঘির একটা সেন্ট বেরিয়েছে, আমুল ঘি ছিল, আমুল কাউ ঘি ছিল এটা। তো সেটা আমি একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে একটু হয়েছে, বেশ কালারফুল মতো হয়েছে। আমি টিফিন ডাব্বাতে নিয়ে নেবো। এই আমাদের রেডি হয়ে গেল। আমি পনিরটাই পছন্দ করে, তাই পনিরটা একটু বেছে বেছে দিয়ে দেবো। আর এগুলো আর খাবার তো কেউ নেই, সেই জন্যে যতটা বেশি সম্ভব আমি দিয়ে দেবো, পনিরগুলোও দিয়ে দেবো সব কটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের। এরপরে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।